কি হলো? ম্যাডামের কি কেকটা পছন্দ হয়নি? কাটবেন না? এই কেকের একটা বাইট নেওয়ার জন্য আমরা সবাই কিন্তু এখানে অপেক্ষা করছি। ম্যাডাম একটা ছবি ম্যাডাম, প্লিজ প্লিজ আরেকটা। স্যার আপনি এভাবে, স্যার আমার কিন্তু এবার খুবই লজ্জা করছে স্যার। ওসব কথা পরে হবে। আচ্ছা, এখন যদি আমি আপনার হাতে হাত রেখে দুজনে একসাথে কেকটা কাটি, তাহলে বোধহয় আপনি আরেকটু বেশি এম্বারেসড হবেন। তার থেকে এটাই বেটার নয় কি আপনি একাই কেকটা কাটুন? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Rai. Happy birthday to you. খাইয়ে দেবেন না? আজ কিন্তু আমি ওসব কথা শুনছি না। ম্যাডাম স্মাইল ম্যাডাম, প্লিজ। কলকাতায় এসেও না আমার শান্তি নেই, জানো তো। আজকে এখানে ঘুরতে যাব, কালকে ওখানে শপিং করতে যাব, এখানে খেতে যাব, এই করে বেড়াই। আমি তো অফিসের কাজ করতে এসেছি নাকি, তুমি ভুলে যাও। ওই দেখো দেখো, ওখানে কার বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো চল গিয়ে উইশ করে আসি। আরে কেন উইশ করতে যাব? চিনি না, জানি না। আরে তাতে উইশ করতে কি আছে, কেকের এক টুকরো পেয়ে যেতে পারো। তুমি কেক খাবে? বড্ড হেনলি তুমি। চলো না, টানছো কেন? এটা আজকে হবে না। আ করুন। আ। আরে সৌমি, কি করছো? এ কি কাণ্ড! এই আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? দেখছি তো। তোমার কুর্তিটা, মেয়েটাকে। আরে বুদ্ধুরাম, ওই তো সে রাই মুখার্জি। বলেছিলাম না, বলেছিলাম কুছ তো হ্যায়। বাহ, বেশ ভাবসাব হয়ে গেছে মনে হচ্ছে। আরে কি করছো কি? শুনি তুমি আমি টেনে নিয়ে এলে কেন? মনে তো তোমার কুর্তি বৌদি দুজনেই আছে, বেশ গুছিয়ে কেক খাওয়া যেত। বোকা কোথাকার! একেবারে কবজি ডুবিয়ে পাঠার মাংস আর পোলাওয়ের প্রিপারেশন চলছে ওখানে। বিসমিল্লাহ সানাইয়ের প্রিপারেশন চলছে, আর উনি নাকি কেক খাবেন। নোলাটা একটু সামলাও, বুঝলে? আহা, কি দেখিলাম! একেবারে চক্ষু সার্থক হইল। ওরে কুট্টিদা, তুই যে একটা আস্ত ছুপা রুস্তাম, সে কি আমি জানি না? যেমন বোন তার তেমনি দাদা, দুটোরই। কি হচ্ছে এটা? আমার তো স্যারের সঙ্গে ঝগড়া বাকি আছে। উনি তো আমাকে চোর মনে করেন। আমি কেন এমন করে ভেসে যাচ্ছি সবকিছুতে? না না, আমাকে কথা বলতে হবে স্যারের সঙ্গে।
শুভ জন্মদিন রাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার জন্য এটা সারপ্রাইজ ছিল, তাই না? মুখের অবাক ভাবটা এখনো কাটেনি। আজ তোমাদের দেখে আমাদের ইয়ং এজটা মনে পড়ছে, কি তাই তো? তোমরা কিন্তু একেবারে মেড ফর ইচ আদার, সুন্দর কাপল। আসি, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি জানলেন কি করে? মিস রায়পূর্ণা মুখার্জি, এমপ্লয়ি কোড নাম্বার 4518। আপনার গোটা বায়োডেটাটা এখনো আমার ফাইলে রয়েছে। আপনি ইমোশনাল হয়ে যখন বলে ফেললেন আজকে আপনার জীবনের একটা বিশেষ দিন, এরপরও আমি চেক করব না? এতটাই বোকা মনে হয় আমায়? ইস, ছি 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 ছি, আমার ওই কথাটা বলা একেবারে উচিত হয়নি আপনাকে। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করে আমার কথাটা আপনাকে অ্যাকসেপ্ট করাবো, ওই জন্য না ভেবেই বলে দিয়েছি। এত ছিচিচি করার কি আছে? আমি কি খারাপ কিছু করেছি? না, খারাপ কিছুই না, তবে এটাই আমাকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। এত কিছু করার কি দরকার ছিল? যদি বলি ছিল, আমার জন্য দরকার ছিল। সরি 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 সরি, বলছিলাম ওইদিকে কি হচ্ছিল? অ্যানিভার্সারি? না, ম্যাডামের আজ বার্থডে, তাই স্যার সারপ্রাইজ পার্টি দিয়েছেন। আচ্ছা, আপনাদের অর্ডারটা কি এখন দেবেন? 5 মিনিট পরে দিচ্ছি, আপাতত জল দিন, গলা শুকিয়ে গেছে। ওকে স্যার। ও বুঝলে মন্দার, সারপ্রাইজ পার্টি। ম্যাম জল। ও ভাই, ফাউন্টেন ওয়াটার খাওয়াতে পারবে? ঝর্ণার জল। আমার কি তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে? আমার চোখে তো তুমি সবসময় সুন্দর, তবে আজ কেন এত অন্যরকম লাগছে? চারিদিক যেন ঝলমল করে উঠছে চারপাশ তোমার হাসিতে। আচ্ছা, একটা থ্যাঙ্কস কিন্তু আমারও দেওয়ার আছে। কিসের জন্য? মাথায় ফুলটা দেওয়ার জন্য। আমার ইনভিটেশনে আপনি এত সুন্দরভাবে সেজে এসেছেন। আই ফিল আপনি আমায় একটু হলেও গুরুত্ব দিয়েছেন। আমার আসলে আমি ভেবে রেখেছিলাম যে আপনার সঙ্গে দেখা করার পর নিজেই নিজের জন্মদিন সেলিব্রেট করব, তাই একটু সেজে গুজে বেরিয়েছিলাম আর কি। কিন্তু আপনি যা করলেন। আচ্ছা, এবার বলুন তো, আমার গিফটটা পাক্কা তো? ওয়েট ইয়াং লেডি, গিফট তো আমি দেবই, তবে তার পরিবর্তে আমার রিটার্ন গিফট চাই। একটা নয়, দুটো রিটার্ন গিফট। বাবা, আপনি তো দেখছি পাক্কা বিজনেসম্যান। রিটার্ন গিফট আবার একটা নয়, দুটো। দেখুন, আপনি আমাকে এখানে ডেকেছিলেন, বলেছিলেন গিফট চাইলে আমাকে এখানে আসতে হবে। আমি তাই জন্যই এখানে এসেছি। আসার পরে এবার রিটার্ন গিফটের শর্ত কেন হচ্ছে? আমার ভাবতে খুব ইচ্ছে করছে রাই, আমার ডাকে সাড়া দিয়ে এসেছো তুমি। কলকাতা অফিস রাখতে বলছো, শুধু আর সকলের কথা ভেবে না, তার সাথে আমাকেও আটকে রাখতে চাইছো তুমি তোমার কাছে। কি এত ভাবছেন? আচ্ছা, এত না ভেবে বলে দিন তো, কি রিটার্ন গিফট চাই আপনার? আপনি আমাদের অফিসে প্লিজ জয়েন করুন।
আমি জানি আমি হয়তো অন্যায্য দাবি করে ফেলছি, নিজের অধিকারের চেয়ে একটু বেশি চেয়ে ফেলেছি। তবে কলকাতার এই অফিসটা রাখতে গেলে আমার আপনার মতন একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি ভীষণ প্রয়োজন। কিন্তু স্যার, আপনার অফিসে যারা চাকরি করে তারা তো যথেষ্ট এফিশিয়েন্ট, তারাও কাজে কর্মে সবাই ভালো, কিন্তু যে দায়িত্বে আপনি আছেন সেখানে আমি আর অন্য কাউকে চাই না। এই পদের জন্য শুধুমাত্র আপনি যোগ্য। স্যার, আমি তো খুব সামান্য দিনই ওই পদে কাজ করেছি। কিন্তু সেই সামান্য কয়েকদিনের মধ্যেই আপনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সুদীপ্তকে ধরিয়ে দিয়ে শুধুমাত্র যে নিজের মান সম্মান রক্ষা করেছেন তা কিন্তু নয়, ভবিষ্যতে অনেক বড় বিপদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। আপনার বুদ্ধি আর বিচক্ষণতার উপর আমার একটা আস্থা জন্মেছে রে। শুধুমাত্র আমিই নই, অফিসে প্রত্যেকেই চায় আপনি সসম্মানে আপনার জায়গায় আবার ফিরে আসুন। একটা চাকরি যে আমার দরকার এটা আমি অস্বীকার করতে পারি না স্যার, কিন্তু আপনার আমার প্রতি যে অবিশ্বাসের বীজটা জন্মেছিল সেটা কি কখনো না রাইনা, আমি বিশ্বাস করি আপনাকে। আপনাকে অবিশ্বাস করে যতটা কষ্ট আপনি পেয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেয়েছি রাই। আজ আপনি না করলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বন্ধুত্বের খাতিরেই না হয় আমার এই অনুরোধটুকু রাখুন। বেশ, আমি অফিসে জয়েন করব। উনি এতটা আবেগপ্রবণ মানুষ, এত বড় একটা অফিসের মালিক হয়ে একজন সামান্য এমপ্লয়ের ফিলিংসকে এতটা গুরুত্ব দেন। আমি জানি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব। দেবেন না, প্লিজ দেবেন না। আপনার চোখের জলটাই আজকে আমাকে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আর একটা রিটার্ন গিফটের কি হলো? ওটা তো কি বললেন না তো, মানে এর থেকেও ভয়ানক কিছু নাকি, কঠিন কিছু? যদি বলি তাই দেবেন না? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আজ থেকে আমাদের দুজনের মধ্যে এই আপনিটা বিশ্রাম নিক, তুমিটা আমাদের মধ্যে চলে আসুক। রাজি? অবশ্য এটা একটা আবদারও বলা যায়। আমি কেন এভাবে ভেসে যাচ্ছি? একটা অসম্ভব ভালো লাগায় আমি ভেসে যাচ্ছি। কি করে? আমার কি মুখ ফিরিয়ে সরে যাওয়া উচিত? কি ভাবছেন? ভাবছেন বিরোধী পক্ষের সঙ্গে লড়াইটাই এখনো শেষ হয়নি, সন্ধি করি কি করে? স্যার, স্যার সম্বোধনটার সাথে তুমি ঠিক খাপ খায় না, তাই না? সেটা তো মিস মুখার্জির সঙ্গেও খাপ খায় না। আমার কাছে তো ওসব অলংকার বাদ দিয়ে কেবল রাই আছে, আর এই অধমের নাম অনির্বাণ। একবার ডেকে দেখো, মন্দ লাগবে বলে মনে হয় না। চেষ্টা করব স্যার। বাস বাস, হতেই হবে। আপনি চেষ্টা করলে যে সবকিছু করে ফেলতে পারেন সেটা তো আমি দেখে নিয়েছি। আরো একটা জিনিস চাইবো আপনার কাছে। আরো? আমি তো আপনার কাছ থেকে একটা গিফট চেয়েছিলাম, আপনি তো একের পর এক চেয়েই যাচ্ছেন। না, আমার দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে। না না, এটা আমার একটা আর্জি, আপনার কাছে জানিয়ে রাখলাম। মানতেই হবে, ইনসিস্ট করব না। না, এইভাবে আর হবে না। হ্যাঁ কি? আরে আমি আর পেরে উঠছি না, কুর্তিদা এত প্রেম করছে, আমি কি একটু চমকে দেবো না? প্রেম চমকে যাবে তো, মুচকেও যেতে পারে তোমার নাক গলানো। আরে এটা করতে পারলে কুর্তিদাকে হেভি ব্ল্যাকমেল করা যাবে। ব্যাড
ব্যাটা এখানে আসার পর থেকে খালি ফাঁকি দিয়ে বেড়াচ্ছে। এই রাখো তো, চল। কোথায় যাবো? আরে চলো না। চল, 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 চল। আরে শোনো না। কি আরজি? তোমাকে আমার পার্টনার হিসেবে চাই। পার্টনার? স্যার কি আমাকে বিজনেস পার্টনার বানানোর অফার করছেন? মানে তুমি মানে মানে আবার কি, আমে দুধে মিলে গেল আর আটি গড়াগড়ি খেলো, বুঝলে তো মন্দার? এখন আমি আটি মাত্র। কেকের একটা টুকরো জুটলো না, দেখেছো আমার কপাট? এই গুঁড়ো কেকই আমাকে খেতে হবে। বেশ হয়েছে। কোথা থেকে উদয় হলি তোরা? ওই যে তুই যখন ওকে কেক খাওয়াচ্ছিলিস, ব্যাকগ্রাউন্ডে যখন তুঝে দেখা তো ये জানা সনম বাজছিল, তখন আমি আর মন্দার এখানে ঢুকলাম। তাহলে এতক্ষণ আসুনি কেন? কাবাব মে হাড্ডি হলে কুট্টি দেখি থাকতে দিত ওর বাড়িতে। মার খাবি কিন্তু এবার। ইস, এখন তো মারবি। আমি বলে বাড়তে দিলাম। কি কি আবার? তোদের প্রেমটা মাখো মাখো হতে দিল। শর্মি, কি বলছো এসব? তুমি একটা বড় ভুল করছো। বড় ভুল করছি বলছো? আমি কোথায় কিউপিডের কাজ করলাম? তুই বিরোহী আত্মাকে বিলিয়ে দিলাম। দুজনে মিলে প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে উঠতেই পারছে না, তাদের মিলিয়ে দিলাম। আর ওরাই আমাকে ভুল টুল বলে কাটিয়ে দিচ্ছে। এই তুই যা তো এখান থেকে, বড্ড বাজে বকছিস কিন্তু। দাঁড়া শোনো রাই, এই বাজে বকার জন্য আমি বাড়িতেও বকুনি খেয়েছি, কিন্তু এই বাজে কথাগুলোই যে আসলে কাজের কথা সেটা প্রমাণ হয়ে গিয়া। কুট্টিদা, তুই আজ আয় বাড়িতে, তোর ভালো খাতির করার জন্য রেডি হচ্ছি। মন্দার চলো আমরা বরণডালা সাজাই। আর এখানে থাকলে এত সাপ সাবান তো করবে এরা মনে মনে, তোমার আর আমার ছাড়াছাড়ি হয়ে যাবে। না বালাই শার্ট, চলো ডার্লিং, আমাকে আবার রোস্টের ডাকছে। প্লিজ যেও না, আমরা সবাই একসঙ্গে ডিনার করবো তো। না থাক, যা করছো করো, প্রেমটা মন দিয়ে করো। টাটা। চলো। দেখলে তো আমার এই বোনটা কেমন পাজি? এবার বিশ্বাস হলো তো? আমি ওকে শিখিয়ে পড়িয়ে পাঠাইনি। না, আমি নীলুর সাথে আর কিছুতেই থাকতে পারছি না, অসম্ভব। আমি রাইয়ের কাছে যাব, সব সত্যি বলে দেবো, ওকে ক্ষমা চাইবো। আমি তোমায় বলে দেবো রাই, আমি এই জীবনটা আর বয়ে নিয়ে যেতে পারছি না। আমি তোমার সঙ্গে আমার জীবন ভেবেছি। তুমি আমার কাছে প্লিজ ফিরে এসো, প্লিজ। আমি নীলুর কথা বিশ্বাস করে তোমার উপর অনেক অন্যায় করেছি রাই। আই এম সরি রাই। আমি অনেক সহ্য করেছি, অনেক চেষ্টা করেছি, তোমার দেওয়া দায়িত্ব পালন করার হাজার চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। আমার ভাবতে ঘেন্না হয় নীলু তোমারই বোন। আজ আমি তোমার কাছে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেবো, আজই। সত্যি আপনার বোনটা কিন্তু বড্ড। সরি, কি বললে? আপনার বোন। আচ্ছা, গেল সব প্রমিস, কথা দেওয়া সব জলে ভেসে গেল। আপনি আগে শুরু করে দিলে তো আবার। সরি, মানে ওই তোমার বোন না সত্যি ভীষণ মজার মেয়ে, কিন্তু দারুণ মজার মেয়ে। যাই হোক রাই, আমার আরজিটার ব্যাপারে কিছু ভাবলে? পার্টনার? ইয়েস ম্যাডাম, সেই বিষয়ে তো কোনো কথা এগোলোই না। আপনি শুধু শুধু আমাকে এতটা এগিয়ে দিতে এলেন কেন বলুন তো? এই গলি দিয়ে তো আমি ছোটবেলা থেকে একা চলাফেরা করি, আমার কোনো অসুবিধা হতো না। আমি এত করে বললাম, আপনি শুনলেনই না আমার কথা। কথা ঘোরাচ্ছ কেন? কি উত্তর দেবো আমি?
আমি যা বুঝছি স্যার কি তাই বলছেন, কিন্তু আমার কাছে তো সত্যি এর কোনো জবাব নেই। প্রশ্নটা উনি কি অর্থে করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। পার্টনার মানে কি বিজনেস পার্টনার হতে বলছেন? করে গেলে যে বলো। আমার বাড়ি চলে এসেছি, ওই যে বাঁধিকের বাড়িটা। ঠিক আছে, তাহলে আমি আসছি। গুড নাইট। তুমি ভেবে বলো। এ কি এইভাবে বাড়ির দুয়ার থেকে ঘুরে যাবেন? প্লিজ ভেতরে ভেতরে এসো প্লিজ। আমার যাওয়াটা কি ঠিক হবে? খুব ঠিক হবে। আগের দিন যা হয়েছে তার জন্য একটা সরি কিন্তু আমার দিক থেকেও বলার আছে, আর সেটা আমি সকলের সামনেই বলতে চাই। প্লিজ আসো, প্লিজ ভেতরে এসো। বেশ, নতুন বন্ধুত্বের খাতিরে না হয়। তুই তোমরা একে অপরকে চেনো?